আল্লাহ পাক ওয়াদা করছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দা বান্দি আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে, আমি আল্লাহ জাল্লা শানুহু ওই বান্দার নিয়ামতকে আরো বাড়াই দেব। পক্ষান্তরে যারা নিমখারামি করবে, নাশুকরিয়া করবে, গাদ্দারি করবে, এদের জন্য কঠিন আযাব। কারণ আল্লাহ পাক যত বড়, আল্লাহ পাকের আযাবও তত বেশি। আল্লাহ পাক যত বড়, আল্লাহ পাকের দয়াও তত বেশি। দুনিয়ার একটা নিজাম আছে, অনেক সময় বিশেষ কিছু কারণে রাগ থাইমে যায়, দয়া আসিয়া যায়। কি বলেন, কথা ঠিক না? তো আল্লাহ পাক বান্দার উপরে রাগান্বিত হইয়া মনের কষ্টে বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমোখারাম। কি কথা বলেন? মানুষ বড় নেমোখারাম। এ কথাটা কিন্তু আল্লাহ পাকের খুশি মনের কথা না, অন্তরে বড় আঘাত নিয়ে বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমোখারাম। আবার এই মানুষকে আল্লাহ পাক বলছে ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ বান্দা বান্দি, এক যারা গুনাহ নিয়েও যদি আমি মাওলার দরবারে আসো, তওবা করাই যদি মাফ করাইতে না পারো, এই এক যারা গুনার শাস্তিও তোমাকে ভোগ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ পাক, এটা যেহেতু ব্যবসায়ী এলাকা, ব্যবসায়ীরা ভালো বুঝবেন, এই জন্য উদাহরণ দিলাম। একজন দোকানদার বলে 1 পয়সা বাকি হবে না। আল্লাহ পাক যেরকম বললো এক যারা গুনাহ নিয়েও যদি আমি মাওলার দরবারে আসো, এক যারা শাস্তিও তোমাকে ভোগ করা লাগবে। তদ্রূপ একজন দোকানদার বলে 1 পয়সা বাকি হবে না। বলে কি বলে না? 1 পয়সা বাকি হবে না। কাস্টমারের সাথে তার এমন সুন্দর আচরণ, বেচা কেনা ভালো, লেনদেন ভালো। ওই দোকানদার কিছুদিন পর ডাক কয় ভাই যদি কিছু লাগে নিয়েন, কোনো সমস্যা নাই। কথা কয় না? যেই লোকটা বলছিল 1 পয়সা বাকি হবে না, ওই লোকটাই আবার বাকি দিয়ে দিল। বৎসরান্তে একবার হাল খাতা করে। হাল আরবি শব্দ, বাংলা হলো অবস্থা। খাতার কি অবস্থা? সবকে খাতাই আছে না, তফিলে কিছু আছে, এই জন্য হাল খাতা করে। বৎসরান্তে যেদিন হাল খাতা ডেট দেয়, ওই যার কাছে বাকি বিক্রি করছে সম্মান সূচক একটা চিঠি পাঠায়, ভাইজান আবার গদিতে অমুক তারিখে হাল খাতা, আপনার পিছনের সম্পর্ক যা ছিল, আপনার সাথে যে লেনদেন আসলে পরিশোধ করে আমরা নতুন করে আবার ব্যবসা শুরু করব। দেখা গেল ওই কাস্টমার হাল খাতায় আসলো না। আবার কিছুদিন পর পথে দেখা, ভাইজান চিঠি দিয়েছিলাম গেলেন না কেন? ভাই আমি যাবো কেমনে, আমি হাল খাতার টাকা দিতে পারবো না, খাইয়ে দিয়ে ফেলাইছি। আমি খাইয়ে বেলাইছি, দেবার কোনো ব্যবস্থা নাই। ওই দোকানদার মহাজন এবার রাগ করে না, মিষ্টি সুরে কয় আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। আপনি বাকির খাইছেন ঠিক আছে, এখন যদি খাতার থেকে নাম না কাটান, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। আপনি দিনা নিয়ে কবরে যাবেন, এটা আমি চাই না। আপনি যতটুকু পারেন দিয়ে আমি নাম কাইটে দেবো। কথা বলেন ঠিক কিনা? প্রথম ওই ব্যক্তি বলছিল 1 পয়সা বাকি হবে না, আবার ওই লোকটাই ডাইকে বাকি দিয়ে দিল। এখন আবার ক্ষমার ঘোষণা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। তাম দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে ফরমান, দুনিয়ার মানুষরে, এক যারা গুনাহ নিয়েও যদি আমি মাওলার দরবারে আসো, তওবা করাই যদি মাফ না করাইতে পারো, জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই এক যারা জাহান্নাম তোমাকে ভোগ করা লাগবে, এক যারা গুনার শাস্তি তোমাকে ভোগ করা লাগবে। আবার আল্লাহ পাক ডাকদা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা বান্দি, আমার রহমত থেকে কেউ নৈরাশ হয়ে যাইও না। কত গুনাহ করছো, আয় বান্দা
আমি মাওলা বড় দয়ার মাওলা। সন্তান যদি মা বাবার কাছে অন্যায় করিয়া মা বাবার কাছে যে ক্ষমা চায়, ওই সন্তানকে মা বাবা ক্ষমা না করিয়া পারে না। আল্লাহ পাক মায়াকে 100 ভাগ করছে, আল্লাহ পাক মহব্বতকে 100 ভাগ করছে। 1 ভাগ মায়া তামাম দুনিয়ার মধ্যে বন্টন করে দিয়েছে। 99 ভাগ মায়া মহব্বত আমার মাওলার কুদরতি হাতে রাখিয়া দিয়েছে। বান্দা যখন বিপদে পড়িয়া আমারে ডাক দেবে, আল্লাহ আমি বিপদে পড়িয়া গেছি, দুনিয়ার সবাই আমার থেকে মুখ ফিরে এনেছে, এখন আর আপন বলতে আমার কেউ নাই। আমার যখন টাকা পয়সা ছিল, আমার বন্ধু বান্ধবের অভাব ছিল না। আমার যখন টাকা পয়সা ছিল, আমার ছেলে মেয়েরা আমারে ভালোবাসতো। আমার যখন টাকা পয়সা ছিল, এলাকার লোকজনে আমার দাওয়াত দিয়ে খাওয়াইতো। আমার যখন টাকা পয়সা ছিল, সমাজে আমার কত সম্মান, সমাজে আমার কত সুখ্যাতি ছিল। এখন হঠাৎ করে আমি অসহায় হয়ে গেছি, গরিব হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে গেছি, ঘরে পড়িয়া গেছি। এখন আর কেউ আমার সাথে সম্পর্ক রাখে না, আমার আত্মীয়রা আমার সাথে সম্পর্ক রাখে না, এমনকি আমার আপনজন আমার চিনে না। কিন্তু তুমি ছাড়া আমি আর কার কাছে যাব? আল্লাহ পাকের কাছে যখন ওই বান্দা চোখের পানি ছাড়িয়া ডাক দেয়, আল্লাহ আমার মাওলার রহমতের দরিয়ায় জোশ মারিয়া যায়। আমার আল্লাহ কয়, আয় বান্দা আয়, আমি তো এই অপেক্ষায় আছিলাম কোন সময় তুই আমার দিকে ফিরিয়া আমার কাছে আইসা ক্ষমা চাবি, আমার কাছে ভুল স্বীকার করবি। আমি রব্বুল আলামিন দাহিয়াল কলবিরে মাফ করিয়া দিছি, আমি বিশ্বরে হাফিরে মাফ করিয়া দিছি। সুতরাং এলাকার মুসলমানেরা, ও যুবক ভাইরা, ও বাজারের ব্যবসায়ী ভাইরা, আমাদের কি অবস্থা হইল? মুসলমানের দিক তাকাইলে বড় মায়া হয়। আমরা শতকরা 90-92 জন মুসলমানের বসবাস বাংলাদেশে, কিন্তু দুর্ভাগ্য শতকরা 90 জন মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না। এ কথা বলেন না কেন? আরে কোরআন শরীফ পড়তে জানে না তো ভালো কথা, কোরআনটা দৈনিক একবার ধৈর্য একটা সুমা খাবে, এ সময়টাও পায় না। কথা বলেন না কেন? কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক না। আমাদের এখন সম্পর্ক হয়েছে মোবাইলের সাথে, আমাদের এখন সম্পর্ক হয়েছে টিভির সাথে, আমাদের এখন সম্পর্ক হয়েছে সিডির সাথে, আমাদের এখন সম্পর্ক হয়েছে গানের সাথে। নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, দাড়ি নাই, টুপি নাই, আমরা দাবি করি মুসলমান। আমার কথায় কেউ মনে কষ্ট নিয়েন না। মসজিদে আজান হয়, মুসলমানের সন্তান মসজিদে যাবে না, এটা কেমনে মাইনে নেওয়া যায়? আরে মুসলমানের সন্তান আজান হইলে মসজিদে চলিয়া যাবে, হিন্দুরা মন্দিরে চলিয়া যাবে, খ্রিস্টানরা গির্জায় চলিয়া যাবে, বৌদ্ধরা আশ্রমে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন দেখা যায় আজান হয়ে গেছে, মুসলমানদের মসজিদে নামাজ চলতেছে, বাজার ঘাটও ভরা, দোকানপাটও ভরা, অফিস আদালতও ভরা, রাস্তাঘাটও ভরা, শপিং সেন্টার ঘোরা ভরা। এরা কারা? এদের পরিচয় জানার দরকার। কথা বলেন না কেন? এরা যদি মুসলমান দাবি করে, এদেরকে আপনি এক বাক্যেই মুসলমান কেমনে মানবেন? আজান হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান তো মসজিদে চলিয়ে গেছে। দেখবেন মসজিদের মুসলমানরা, মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কথা কয় না?
মুসলমানদের মসজিদ থেকে আজান দিল, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। এবার হিন্দুরা বসিয়ে নাই, হিন্দুরা একটা দেখবেন বড় একটা শঙ্খ মুখে নিয়ে হিন্দুরা ডাক দেয় ভূ, কথা কই কে এরকম আওয়াজ দেয় না? হিন্দুরা তাদের ধর্মীয় আজান দিল, বললো আসো কল্যাণের দিকে আসো। আমি গেলাম খ্রিস্টান পল্লীতে, দেখি খ্রিস্টানরা কি করে, যে দেখলাম তারা ঘন্টা বাজায়, এই ঘন্টা বাজায় তারা ধর্মীয় আজান দেয়, বুঝাইলো আসো কল্যাণের দিকে আসো। আমি গেলাম গৌতম বুদ্ধের আশ্রমে, দেখি তারা কি করে, তারাও একই কায়দায় ঘন্টা বাজায়, ঘন্টা বাজায় প্রমাণ করলো আসো কল্যাণের দিকে আসো। এখন আমার প্রশ্ন, আজান শুনিয়া মুসলমান মসজিদে চলিয়া গেল, হিন্দু মন্দিরে চলিয়া গেল, খ্রিস্টান গির্জায় চলে গেল, বৌদ্ধ আশ্রমে চলে গেল, এখন যারা বাজারে এরা কারা? এদের পরিচয় কি? এরা তো মুসলমান দাবি করতে পারে না, মুসলমান তো মসজিদে, কথা বলেন না কেন? এরা তো হিন্দু দাবি করতে পারে না, হিন্দুরা মন্দিরে, এরা তো খ্রিস্টান দাবি করতে পারে না, খ্রিস্টানরা গির্জায়, কথা বলেন না কেন? এরা তো বৌদ্ধ দাবি করতে পারে না, বৌদ্ধরা তো আশ্রমে চলিয়া গেল। তবে এদের পরিচয় কেমনে বাইর করব? যারা মরুভূমি এলাকায় গেছে, সৌদি আরবে যারা গেছে, মরুভূমি এলাকায় এক ধরনের জানোয়ার পাওয়া যায়, দূরে থেকে মনে হয় ঘোড়া, কিন্তু কাছে যায় দেখবেন না এটা ঘোড়া না, দূরে থেকে মনে হবে গাধা, কাছে যায় দেখবেন না এটা গাধাও না, এটা ঘোড়াও না, গাধাও না, মাঝামাঝি একটা জানোয়ার। এই জানোয়ারের নাম হলো খচ্চর। এখন আপনি সার্চ দিয়ে দেখেন, গুগলে সার্চ দিলে খচ্চর লেখিয়া দেখবেন, এটা গাধাও না, ঘোড়া না, মাঝামাঝি একটা জানোয়ার। এখন যারা আজান হয়ে গেল মসজিদে গেল না, এরা যদি মুসলমান দাবি করে, এরা খচ্চর মার্কা মুসলমান, এ কথা বলেন না কেন? এরা যদি হিন্দু দাবি করে, এরা খচ্চর মার্কা হিন্দু। এরা যদি খ্রিস্টান দাবি করে, এরা খচ্চর মার্কা খ্রিস্টান। এরা যদি বৌদ্ধ দাবি করে, এটা খচ্চর মার্কা বৌদ্ধ। সুতরাং আমার ভাইরা, যেহেতু এটা মুসলমানদের মাহফিল, আমি ইসলাম ধর্মের একজন আল্লাহ আলেম হয়ে আপনাদের এখানে আসছি বন্ধু। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে জানায় দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম একটা, সেই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলাম ধর্মের মধ্যে দাখিল করছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে চাওয়া পাওয়া ছিল না, কোন দরখাস্ত ছিল না, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আদমিয়ত দাদাইবা জম মুসলমা কর দাই, আয় খোদা কুরবা শাওয়াম এহসাবর এহসাব কর দাই। আমার মাবুদে বড় এহসান করছে, আমার মাবুদে বড় দয়া করছে, আমারে আপনারে মুসলমান বানাইছে। শুধু মুসলমান বানায় না, আমারে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে, আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান হইলে আমরা খুশি না বাজার? এ মুসলমান, আজকে তওবা করা লাগবে। আমরা আজকে থেকে আর খচ্চর মার্কা মুসলমান থাকতে চাই না, আমরা সবাই কামেল মুসলমান হতে চাই। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সবাইকে কামেল মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
আসলে মুসলমান দাবি করি, হাকিকত আমরা অনেকেই ভুলিয়ে গেছি। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হাকিকত থেকে অনেক দূরে চলে গেছে। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাসূলের দরবারে আসিয়া কলেমা পড়িয়া সাহাবারা নতুন করে মুসলমান হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আনে আলা উম্মতদেরকেও আল্লাহর হাবিবের কাছে যাইয়া কলেমা পড়িয়া মুসলমান হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর হাবিব দুনিয়ায় না। আল্লাহর হাবিবের মাধ্যমে আমার আল্লাহ নবুয়তি খতম করে দিয়েছে। আমার আল্লাহর দাগদা বলছে আমার নবী খাতামুন নবীয়্যিন, আমার আপনার নবী শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। এই যে কাদিয়ানি নবী দাবি করে ওটা ভণ্ড নবী, কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানিকে যদি কোন মুসলমান নবী মনে করে ও আর মুসলমান থাকে না। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর কিয়ামত পর্যন্ত নবুয়তির দায়িত্ব নিয়ে কেউ আসবে না। আনে আলা উম্মতরা যাবে কোথায়? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক হেদায়েতের দূত হিসেবে পাঠাইছে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ কয় আমি যারা হেদায়েত দেওয়ার ইচ্ছা পোষণ করি তার জন্য আমি আল্লাহ মুর্শিদের ব্যবস্থা রেখে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর না ছিল মুর্শিদ, পয়গম্বরের অবর্তমানে কিয়ামত পর্যন্ত আনে আলা উম্মতরা কার কাছে যাবে, কার কাছে যে তওবা করবে? কারণ পয়গম্বরদেরকে আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিয়েছে। কোন পয়গম্বর কারো কাছে হেদায়েতের জন্য যাওয়া লাগে নাই। পয়গম্বরের পরবর্তীতে সবচেয়ে উম্মতের মধ্যে দামি মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে এসে কলেমা পড়ছে, ঈমান গ্রহণ করছে, মুসলমান হয়েছে, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে কলেমা পড়ছে। তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে কলেমা পড়িয়া দ্বীন গ্রহণ করছে। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হাতে হাত দিয়া দ্বীন গ্রহণ করছে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে সাহাবা আজমাইন তাবিঈন তবে নাইমা মুস্তাহিদিন সালবে সালিহিন বুজুর্গানে দ্বীন কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলতে থাকবে। সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দুনিয়ায় থাকবেন না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দুনিয়ায় থাকবেন না আপনার উম্মতরা কার কাছে যাবে? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা আমি যখন দুনিয়া থাকবো না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যখন দুনিয়া থাকবো না আমার ওয়ারিস যারা, আমার নায়েব যারা, আমার অবর্তমানে তারা এই দায়িত্ব পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামাদের সংসরব, আলেম ওলামাদের পরামর্শ আমাদের মানা লাগবে। আলেম ওলামাদেরকে সামনে রাখিয়া আমরা যদি পিছনে পিছনে হাঁটি আমরাও কিন্তু রাস্তা পার হয়ে যাইতে পারবো, কথা বলেন ঠিক কিনা? কারণদেরকে আলেমদেরকে আমার আল্লাহ আল ইলমু নূরুন, ইলমের আলো দান করছে। একজন লাইটেলা মানুষ যদি সামনে সামনে যায়, একজন লোক পিছনে পিছনে যদি হাঁটে, তার যদি লাইট নাও থাকে ওই আলোর পিছনে পিছনে গেলে ওই লোকটাও রাস্তা পার হয়ে যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? তদ্রূপ আমরা যারা সাধারণ মানুষ আমরা যদি আলেমের পিছনে পিছনে চলি আমরাও হেদায়েতের পথে চলতে পারবো। ওদিকে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে তামাম দুনিয়ার ইমানদারদেরকে উদ্দেশ্য করে ফরমান, এই ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন আমি আল্লাহকে ভয় করো। আর সত্যবাদী যারা, সাদিকিন যারা, সালিহিন যারা, তোমরা তাদের সোহবতে চলে যাও। সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার জসাদ সালে তো আদ বেরিয়া। আল্লাহ ওয়ালাদের সংসর্গে থাকলে আল্লাহর বান্দা 60 বছর নফল ইবাদতের থেকে উত্তম সওয়াব মাওলাই দিয়ে দেয়। কিতাব সে বুজুর্গ মে নজর সে দিন জিন্দা। একটা লোক সারা রাত ওয়াজ শুনবে, ওয়াজ নাও মানতে পারে। একজন লোক কিতাব পড়বে, কিতাব অনুযায়ী জীবনকে সাজাইতে নাও পারে, কিন্তু কোন আল্লাহর বান্দা কোন আল্লাহ ওয়ালার সোহবতে যদি থাকে, কিছু সময় সোহবতে থাকার কারণে ওই আল্লাহর বান্দার জিন্দেগির পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ পথভোলা মানুষ ওই সরমনার কালো ময়নার কাছে যাইয়া সোনার মানুষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সরমনার ময়দানে শুয়ে রয়েছে মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। আরে তার সংসর্গে যাইয়া কত পথভোলা মানুষ সোনার মানুষ হয়ে গেছে। এই জন্য এলাকাবাসী দলাদলি বাদ দেন, হিংসা হাসাদ বাদ দেন। দলাদলি করিয়া করবেন কি? দুনিয়ায় তো চিরদিন থাকার কায়দা নাই। আরে কে ধলা, কে কালা, কে সুন্দর, কে মজ, কে বড়, কে ছোট, এ পরিচয় দিয়ে লাভ নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার কাছে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কে ছোট বংশের, কে বড় বংশের, কে রাজরাজা, কে রাস্তার ফকির, এই পরিচয় নাই। যারা ঈমান আনার পর নেক আমল করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস সাজায় রাখব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈমানদার, মুখে খালি ঈমানদার দাবি করলে হবে না। এ আল্লাহর বান্দা, আমাদের কথা এবং কাজে মিল থাকা লাগবে। আমাদের ব্যক্তিগত কাজে, আমাদের পারিবারিক কাজে, আমাদের অর্থনৈতিক কাজে, আমাদের সিরাতে সুরাতে, কামাইতে খরচে, লেবাজে, পোশাকে, সর্ব অবস্থায় বুঝাইতে হবে আমি ঈমানদার। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার খাত খামার, আমার পরিবার পরিজন, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দ্বীনি প্রতিষ্ঠান, আমার ইবাদত বন্দেগী একমাত্র আমার মাওলার জন্য। কারণ কি? আমার মাওলা দয়া করিয়া, মায়া করিয়া আমারে আপনাদের দুনিয়ায় পাঠাইছে। আরে দুনিয়া কামাই করার জন্য না, আমাদেরকে পাঠাইছে আখিরাত কামাই করার জন্য। আল্লাহ পাকের হাবিব বলেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা।
যে যত বেশি পারো আখিরাতের সামান কামাই করিয়ে তারপরে যাও। একবার সুবহানাল্লাহ বললে 100 নেকি হয়ে যায়, একবার আলহামদুলিল্লাহ বললে 100 নেকি হয়ে যায়, একবার আল্লাহু আকবার বললে 100 নেকি হয়ে যায়, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 400 নেকি হয়ে যায়। আরে দুনিয়াতে যে যত বেশি পারে নেকি কামাবে, দান সদকা করলে সওয়াব হয়। আরে বড়দের সম্মান করলে সওয়াব হয়, ছোটদের স্নেহ করলে সওয়াব হয়, আলেমদের সোহবতে থাকলে সওয়াব হয়, মসজিদ মাদ্রাসা করলে সওয়াব হয়, দান সদকা করলে সওয়াব হয়, আল্লাহর বান্দা জিকির আজকার করলে সওয়াব হয়, কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়। যারা জ্ঞানী তারা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আমার মাওলার হুকুমটাও ঠিক মতন মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল সন্ধ্যা মাওলার জিকির করে। কথা বলেন ঠিক কিনা? সুযোগ পাইলে আওয়াবিন নামাজ পড়ে, সুযোগ পাইলে ইশাকের নামাজ পড়ে, সুযোগ পাইলে তাহাজ্জুদের নামাজ আদায় করে। ওই আল্লাহর বান্দা সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করে, সুযোগ পাইলে দাওয়াতের কাজ করে, সুযোগ পাইলে মাওলারে নিয়ে একটু বসে। আর এমন ভাবে চক্ষুটা বন্ধ করিয়া মাঝে মাঝে আমার মাওলারে এমন ভাবে ডাকে, ওয়াইজা যাকারাল্লাহ খালিয়াম ফাফাজাত আইনাহু। আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত জিকির করতে করতে যদি চোখের পানি দিয়ে বুক বাসাইতে পারো, আমার আল্লাহ ওই জাকিরিনকে আরশের নিচে ছায়া দান করবে। কাজেই চোখের পানির বড় দাম। চোখে তো পানি আসে না, মাঝে মাঝে চক্ষুটা বন্ধ করিয়া, আরে মাথাটা নিচু করিয়া মন একটু বুঝাইও নরে মন, কে আমারে বানাইল, কেন বানাইল, আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়, আমি যাব কোথায়। আরে আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। কাজে মাওলার কাছে যারা মাফ চাবে আমার মাওলা তাদের ফিরিয়ে দেবে না। আমার মাওলা ডাক দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা বান্দে আমার রহমত থেকে কেউ নৈরাশ হয়ে যাইও না। কাজী মাওলার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? মাপ চাওয়ার দরকার আছে না নাই? সন্তান হাজার অন্যায় করিয়া মা বাবার কাছে আইসা যদি মাপ চায়, ওই সন্তানকে মা বাবা মাপ না করিয়া পারে না। আমার আল্লাহ ডাক দেয়, কয় আয় বান্দা আয়, আমার কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোদেরকে মাফ করিয়ে দেব। কাজে আজকের এই মাহফিল থেকে খাস দিলে তওবা করিয়া, অতীত জীবনের গুনাহ থেকে ফিরিয়া, নেকামল করিয়া, চোখে পানি নিয়া, কলবকে নরম করিয়া তারপর মাওলার কবরে যাওয়া লাগবে। কিন্তু কবর বড় ভয়ঙ্কর, ওই কবর কিন্তু ভয়ঙ্কর। নেককার যারা, আল্লাহওয়ালা যারা, তাদের কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরে 3টে পুরস্কার আসিয়া যাবে। তাদের কবরটা প্রশস্ত করিয়া দেবে, তাদের কবরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দেবে, আর জান্নাতের বিছানা বিছাইয়া দেবে। জান্নাতের নাজ নিয়ামত দিয়া কবর ভরিয়া যাবে। আর বেনামাজি, হুরমন, বদমাশ, নাফরমান, ওই নাফরমানের কবরের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাঁজরে হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ঢুকিয়া যাবে, সহ্য করা সম্ভব নয়। এই জন্য ভাইরা হাতে ধরিয়া, ভাই ধরিয়া বলিয়া যায়, এ বেনামাজি ভাই তওবা করিয়া নামাজি হইয়া যাও। এ বেপরদা মা বোনেরা তওবা করিয়া আল্লাহ পাকের হুকুম পর্দার মধ্যে চলিয়া যাও। মা আল্লাহ স্বামীর খেদমত করো,
হালাল পথে উপার্জন করিয়া স্বামী যাই না দেয় অল্পতে তুষ্টি থাকিও শুকর আদায় করিও আরে দাম্পত্য জীবনে সুখময় জীবন যাপন কাটাইতে পারবা। এ ব্যবসায়ী ভাইরা, আল্লাহ কুলি মজদুর ভাইরা, মন খারাপ করিয়েন না। আল্লাহ দুনিয়া গরিব বানাইছে, মন খারাপ করিয়েন না। আপনারা যদি ঈমান আমল দুরুস্ত করিয়া আমলকে সুন্দর করিয়া নেককার হইয়া কবরে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধনী নেককারের চাইয়া 23 কোটি 18 লক্ষ বছর আগে আপনাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নেককার আল্লাহওয়ালা ধনী মানুষ, একজন নেককার গরিব মানুষের আল্লাহ 23 কোটি 18 লক্ষ বছর আগে জান্নাতে চলে যাবে। আমরা তো সবাই জানি 500 বছর আগে জান্নাতে যাবে। আখিরাতের 500 বছর হিসাব করে বাইর করা হয়েছে। 23 কোটি 18 লক্ষ বছর আগে ওই নেককার গরিব জান্নাতে চলিয়া যাবে। কাজেই বাজারে অনেক লোকজন আছে গরিব, ব্যবসা বাণিজ্য করে, ভ্যান রিক্সা চালায়, কুলি মজদুরি করে। আপনারা দুনিয়ায় গরিব হয়েছেন, মন খারাপ করিয়েন না। আরে যদি ইমানদারে ঠিক করতে পারেন, আমলদারে সুন্দর করতে পারেন, আরে চোখে থেকে একটু পানি ছাড়িয়া আল্লাহ পাকের কাছে ডাক দিতে পারেন, গো আল্লাহ আমারে তুমি গরিব বানাইছো, তাতে কোনো দুঃখ নাই। আল্লাহ তোমার আরশের নিচে জানো আমি একটু ছায়া পাই। আল্লাহ সবাইরে কবুল করে নেন, সকলে বলেন আমিন। এ যুবক, যুবকদের দুইটা কথা না বললেই নয়। যুবক ভাইরারে আমার, আল্লাহ পাক যৌবন দান করছে। এই যৌবন বড় দামি। যৌবন কালে যদি ইবাদত বন্দেগি করিয়া আল্লাহরে রাজি খুশি করিয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আমার আল্লাহ 2টা পুরস্কার দেবে। একটা পুরস্কার আরশের নিচে ছায়া পাবা, আর একটা পুরস্কার পয়গম্বরের সাথে হাসর নাসর হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দরজওয়ানি তওবা করদাম শিবায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গুরগে জালেম মিশাবদ পরহেজগারি। ও যুবক, যৌবন বাসটা যদি ইবাদত বন্দেগিতে কাটাইতে পারো, তওবা করিয়া সোনার মানুষ হয়ে যাইতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে আরশের নিচে ছায়া দান করবে, পয়গম্বরের সাথে হাসর নাসর হবে। মুরব্বি বাবাজি আমার, আপনাদের এখন যৌবন চলিয়া গেছে, এখন আপনাদের একটা রাস্তা খোলা, সেটা হলো শেষ ভালো যার, সব ভালো তার। অনেকেরই দাড়ি পাইকে গেছে, অনেকে এখন চশমা ছাড়া দেখে না, অনেকে এখন লাঠি ছাড়া চলতে পারে না। এ কথা বলেন ঠিক কিনা? এখন কি করণীয়? শেষ ভালো যার, সব ভালো তার। আজকেই তওবা করব, আজকেই তওবা করিয়া আরে মাওলার আশেক, মাওলার পাগল হয়ে যাব, মাওলার গোলাম হয়ে যাব। আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ বান্দা আমার গোলাম হয়ে যা, জান্নাতে চলে যা। তওবা কাকে? গতকালকে যে পাপ করছি আজকে থেকে করব না, গতকালকেও টেলিভিশন দেখছি আজকে থেকে দেখব না, গতকালকেও সুদ ঘুষ খাইছি আজকে থেকে খাবো না, গতকালকেও যে পাপে লিপ্ত ছিলাম আজকে থেকে সেই পাপ করব না। এটার নাম হলো তওবা। কাজে আজকে এখান থেকে তওবা করিয়া যাব, বাকি জীবন আর দাড়িতে খুল লাগাবো না, নামাজ আর ছাড়বো না, আর মাওলার নাফরমানি করব না। কে কে রাজি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজে আমার ভাইরা, আমার বন্ধুরা, এলাকার মুসলমানেরা, আমি এলাকায় নতুন আইছি, কর্তৃপক্ষ আমাকে যতটুকু সময় দিয়েছে আমি যতটুকু পারলাম বোঝাবার চেষ্টা করলাম।
আপনিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। কবরে যাইয়া যদি পরিচয় দেই আমি চরমনের মুরিদ, এই পরিচয় কোনো লাভ হবে না। আমলকে সুন্দর করা লাগবে, আল্লাহ কলবকে নরম করা লাগবে, চোখে পানি নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে দুনিয়ার পানি ছাড়া নিবানো যায় না। আমার আপনার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আরে কিয়ামতের এখন তো সূর্যটা এত উপরে 13 কোটি, আল্লাহ এত উপরে সূর্য, 9 কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্য, এই তাপ সহ্য করতে পারি না। হাসরের ময়দানে সূর্যকে আল্লাহ উদ্ভুত করিয়া ছাড়িয়া দিয়া বলবে, এ সূর্য আজকে ধর, এ নাফরমান রে ধর। নাফরমানের মাথার ঘিলুগুলো থকবক থকবক করতে থাকবে। কত নাফরমানের মাথা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, ঘিলুগুলো ভাতের মতন বের হইয়া যাবে। ওই সময় পয়গম্বররা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। আমার আপনার নবী, উম্মতের দরদি নবী সিজদায় পড়িয়া মাবুদের কাছে কাঁদতে থাকবে, আল্লাহ আপনার ইজ্জত ও জালালের কসম, যেইভাবে জাহান্নাম আসতেছে আমার একটা উম্মত যদি খাইয়া ফেলায়, আমি নবী আপনার জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবেন, হাবিব মাথা জাগা, এই পানিটুক নিয়ে আপনি ছিটাইয়া দেন। ওই পানি নিয়ে যখন ছিটাইয়া দেবে জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে চলিয়ে যাবে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করবে, মাবুদ গো এটা আপনার কোন কুদরতের পানি? আল্লাহ পাক বলবে, না না, এটা কোন কুদরতের পানি না, এইটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার গুনাহগার উম্মত আল্লাহ টাকার গরমে, বংশের গরমে, যৌবনের তাড়নায়, দলের গরমে, দুনিয়ায় বন্ধু বান্ধবের বালায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় আরে গুনার কাজ করিয়া বানাইছে। আবার আলেম ওলামাদের মজলিসে, হক্কানি রব্বানীদের মজলিসে বসিয়া, আরে ওয়াজের ব্যান্ডে বসিয়া কবরের কথা মনে পড়িয়া গেছে, জাহান্নামের আযাব গজবের কথা মনে পড়িয়া গেছে। চোখের পানি ছাড়িয়া আমি মাবুদের দরবারে কান্নাকাটি করছে আর মাপ চাইছে। আমি রব্বুল আলামিন মাফ করিয়া দিছি। আর এই চোখের পানিগুলো আমি আল্লাহ এইভাবে সংরক্ষণ করিয়া রাখছি। এই পানি জাহান্নামে মারিয়া দেয়, জাহান্নাম ঠান্ডা হইয়া যাবে। কাজী বাবারে, আমার মা বোনেরা, ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, আমিও কবরের যাত্রী, আপনিও কবরের যাত্রী। দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আসেন মাওলার দরবারে একটু, আল্লাহ চোখের পানি ছাড়িয়া মাওলারে ডাক দে। আমার মাওলা বড় দয়ার মাওলা। বক্তা শ্রোতা সকলকে জানো আজকে এখান থেকে হেদায়েতের দৌলত নসিব করে, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার যদি আমার মাওলা বাঁচায় রাখে আবার দেখা হবে। আমি আপনি সবাই কবরের যাত্রী। আল্লাহ জানো যতদিন দুনিয়া রাখে আল্লাহর গোলাম বানাইয়া রাখে। যখন মউত দিবে আমার মাওলা জানো ইমানের সাথে মউত নসিব করে।